কখনো কি মনে হয়েছে যে আমাদের প্লেটে যে সাধারণ খাবারগুলো থাকে তাদেরও হয়তো কিছু গোপন কথা বলার আছে? এমন কিছু কথা যা তারা আমাদের বলতে চায় কিন্তু পারে না। চলুন আজ আমরা সেই গোপন কথাগুলোই শুনব। আসুন তো একটু ভাবা যাক, আমরা প্রতিদিন যা খাচ্ছি বা পান করছি সেগুলো কি না জেনেই আমাদের শরীরের জন্য ভালো কিছু করছে নাকি খারাপ? প্রশ্নটা কিন্তু খুব সহজ, আর এর উত্তরটা হ্যাঁ, উত্তরটা আমাদের নিজেদের অভ্যাসের মধ্যেই কোথাও লুকিয়ে আছে। আজকের এই আলোচনাটা কিন্তু বেশ মজার, একটু অন্যরকম। আমরা ধরে নেব আমাদের রান্নাঘরের খুব চেনা জানা 4টে জিনিস: চা, চিনি, তেল আর প্যাকেটজাত স্ন্যাক্স। তারা যেন আজ নিজেদের মনের কথা আমাদের কাছে স্বীকার করছে। চলুন তাহলে কান পেতে শোনা যাক তাদের সেই স্বীকারোক্তি। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমাদের প্রথম স্বীকারোক্তিটা আসছে চায়ের কাছ থেকে। বাঙালির আড্ডা হোক বা ক্লান্তি দূর করা, চা ছাড়া তো চলেই না, কিন্তু তারও মনে হয় কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। শুনলেন তো, যে চা আমাদের এত আরাম দেয়, সেই আরামদায়ক পানীয়টাই কিন্তু অতিরিক্ত হলে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে পেট জ্বালানো আর ঘুম নষ্ট করা। এই দুটো বিষয় কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলে। এর প্রভাবগুলো যদি একটু দেখি, পেটে জ্বালাপোড়া তো আছেই, সাথে ক্ষুধাও কমে যায়। আর তার ওপর যদি রাতের ঘুমটাও ঠিকমতো না হয়, তাহলে কি দাঁড়ায় বলুন তো? এই ছোট ছোট সমস্যাগুলোই কিন্তু ধীরে ধীরে আমাদের পুরো স্বাস্থ্যের ওপর একটা বড়সড় প্রভাব ফেলে দেয়। এবার যার কথা বলবো, সে আমাদের সবারই খুব প্রিয়। তার মিষ্টি স্বাদের আড়ালে কিন্তু একটা তেতো সত্যি লুকিয়ে আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি চিনির কথাই বলছি। চলুন শুনি তার কি বলার আছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আমরা ভাবি একটু মিষ্টি কিছু খেলে শরীরে শক্তি আসবে, কিন্তু চিনি নিজেই বলছে যে তাকে বেশি খেলে শক্তি তো কমে, বরং ধীরে ধীরে নানা রকম রোগ শরীরে বাসা বাঁধে। মানে দেখুন, ব্যাপারটা ঠিক উল্টো। ওজন বেড়ে যাওয়াটা তো একটা বড় সমস্যা বটেই, কিন্তু তার সাথে যখন এনার্জি লেভেল কমে যাওয়া আর দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি যোগ হয়, তখন বুঝতে হবে যে এই মিষ্টি জিনিসটার অতিরিক্ত ব্যবহার আসলে কতটা বিপজ্জনক হতে পারে। আচ্ছা, এবার আসা যাক এমন এক জোড়ার কাছে যারা প্রায়ই হাত ধরাধরি করে আমাদের পাতে আসে, মানে বারবার ব্যবহার করা তেল আর প্যাকেটজাত নোনতা খাবার বা স্ন্যাক্স। আর আশ্চর্যের বিষয় হল, এদের দুজনের স্বীকারোক্তিও প্রায় একই রকম: ক্ষতিকর। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। আমরা অনেকেই কিন্তু এই ভুলটা করি, তাই না? রান্নার পর বেঁচে যাওয়া তেলটা রেখে দিই পরের দিনের জন্য। কিন্তু এই বারবার গরম করার প্রক্রিয়াটা তেলকে প্রায় বিষাক্ত করে তোলে, যা সরাসরি আমাদের পেট আর লিভারের মতো জরুরি অঙ্গের ক্ষতি করে। বিকেলের নাস্তায় বা চলার পথে চট জলদি খিদে মেটাতে প্যাকেটজাত স্ন্যাক্সের তো কোনো তুলনাই হয় না। কিন্তু এর স্বীকারোক্তিটা শুনুন: প্রতিদিন খেলে ওজন বাড়ে, পেট খারাপ থাকে, আর শরীরটা কেমন যেন নিস্তেজ বা অলস হয়ে যায়। মানে ওই মুহূর্তের আরামের জন্য আমরা আসলে নিজেদের দীর্ঘমেয়াদী ক্ষতির দিকে ঠেলে দিচ্ছি। তো এখানে একটা জিনিস খেয়াল করেছেন, এই দুটো জিনিসের সমস্যাটা কিন্তু একই জায়গায়। দুটোই আমাদের হজম আর এনার্জি লেভেলের উপর সাংঘাতিক খারাপ প্রভাব ফেলে। পেট ভারী লাগা আর শরীর অলস হয়ে যাওয়া, এই দুটোই কিন্তু আমাদের প্রতিদিনের কাজ করার ক্ষমতা কমিয়ে দেয়। বেশ, তাহলে আমরা আলোচনার শেষ পর্বে চলে এসেছি। এই যে এতগুলো স্বীকারোক্তি আমরা শুনলাম, এ থেকে আমরা কি শিখতে পারি? দেখুন, একটা জিনিস পরিষ্কার: সতর্ক বার্তাগুলো শোনার পর সিদ্ধান্তটা কিন্তু শেষ পর্যন্ত আমাদেরই নিতে হবে। তাহলে এক নজরে যদি আমরা পুরো ব্যাপারটা দেখে নিই, চা, চিনি, ব্যবহৃত তেল আর স্ন্যাক্স প্রত্যেকের প্রধান বিপদটা এখানে স্পষ্ট করে বলা আছে। এই বিষয়গুলো যদি শুধু মাথায় রাখা যায়, সেটাই কিন্তু সুস্থ থাকার দিকে প্রথম ধাপ। তো আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই। আজ সারা দিনে আমরা যা যা খাচ্ছি তার দিকে একবার তাকিয়ে দেখলে কেমন হয়? আমাদের প্লেটের খাবারগুলোর মধ্যে কি এই স্বীকারোক্তিগুলোর কোনো প্রতিধ্বনি শুনতে পাচ্ছি? উত্তরটা আমাদেরকেই খুঁজে বের করতে হবে, কারণ স্বাস্থ্যটা তো আমাদেরই, তাই না?